এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। সিপিএমের নবনির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবির উপস্থিতিতে রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত সিপিএম ত্রিপুরা রাজ্য কার্যালয়ে শুরু হলো দুদিনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের এই বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি ছাড়াও উপস্থিত রয়েছেন দলের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়াও শীর্ষ নেতৃত্বদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর বিশেষ আমন্ত্রিত সদস্য মানিক সরকার এবং সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বর্ষিয়ান নেতৃত্বরা। অভিজ্ঞ মহলের মতে রাজনৈতিক ও সাংগঠনিক দিক থেকে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে জানা গেছে দুদিনের এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত সম্প্রতি দেশের 5 রাজ্যে সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল এবং জাতীয় রাজনীতিতে তার প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। তাছাড়া ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বামফ্রন্টের আশানুরূপ ফল না হওয়া এবং ভরাডুবির কারণ খতিয়ে দেখে আত্মসমীক্ষা করছেন নেতৃত্বরা। একদিক থেকে আজকের এই সভা আজকে এবং আগামীকাল এটা আমাদের রাজ্য কমিটির যে রুটিন সভা, কিন্তু তারপরও এই সভাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি এবং আরও দুজন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড শ্রীদীপ ভট্টাচার্য তারাও এসছেন। তো তারা এই সভাতে আসা তার পেছনে যে মূল উদ্দেশ্য হলো সম্প্রতি সারা দেশে 5টা রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছে এবং এই 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল আমাদের দেশের রাজনীতির যে ভারসাম্য, এতে এই ফলাফলে একটু অন্যরকম হয়েছে। সেই জায়গায় আগামী দিনগুলোতে আমাদের পার্টি দেশের রাজনৈতিক লড়াই সংগ্রামে কী ধরনের ভূমিকা আমরা পালন করব। অবশ্যই এই ক্ষেত্রেতে আমাদের ফলাফল এবার ভালো হয়নি এবং তার কারণটা কি, আমরা আমাদের যে কোনো জয় বা পরাজয়কে আমরা গভীরভাবে আত্ম অনুসন্ধান বা আত্মবিশ্লেষণ আমরা করি এবং সে সম্পর্কে আমাদের রাজ্যের পার্টি নেতৃত্বকে এই সর্বভারতীয় পরিস্থিতি এটা বোঝানো দরকার। এবং তার সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও গত কদিন আগে যে এডিসি নির্বাচন গেছে সেখানেও আমরা ভালো ফল করতে পারিনি। সবটা মিলিয়ে কিভাবে পার্টিকে আমরা আবার শক্তিশালী ভিতের দাঁড় করাবো, সবগুলো মিলিয়ে মত বিনিময় করার জন্যই তাদের আগমন। এছাড়াও পাহাড়ের আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বামেদের পায়ের তলার মাটি শক্ত করতে এবং ঘুরে দাঁড়াতে বামেরা কি ধরনের রণকৌশল নিয়ে ময়দানে নামবেন তা নিয়ে তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট। তাছাড়া সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মহাজোট তথা ইন্ডিয়া ব্লককে আরও কিভাবে শক্তিশালী ও সুসংহত করা যায় সেই প্রশ্নে কৌশলগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। পরশু তো এই সুপ্রিম কোর্ট এই গত 10 বছর ধরে যে এডিসি ভিলেজ কমিটির ভোট হচ্ছে না, ত্রিপুরা রাজ্যের যে বিজেপি সরকার এইভাবে ভোট না করে জনগণের অধিকার কেড়ে নিয়ে সেখানে গ্রামকে লুট করছে। এখন একটা নিশ্চিত একটা হওয়া গেছে ভোট হবে, সেক্ষেত্রেও আমাদের পার্টি এমনিতেই প্রস্তুতি শুরু করেছি। তারপরও যারা আমার নেতৃত্ব এসছেন তাদের অ্যাডভাইস তাদের নিয়ে কিভাবে আমরা এগোবো এগুলো আলোচনা হবে। আর তার সাথে আরেকটা বড় হলো যে গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল। ইন্ডিয়া ব্লক এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই, কিন্তু এই যে বিজেপিকে হারানো এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো শক্তিশালী করার প্রশ্নে সেখানে যেহেতু বহু দল সেখানে কখনো কখনো হোঁচট খেতে হচ্ছে, এসব জায়গায়ও কি ধরনের পরিস্থিতি আমাদের সারা দেশে আমরা লক্ষ্য করছি, এগুলো নিয়ে
আমাদের ত্রিপুরা রাজ্যের পার্টিকে ওয়াকিবহাল করবেন আমাদের যারা বাইরে থেকে এসছেন, আমাদের নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2025 সালের 24তম পার্টি কংগ্রেসে এম এ বেবির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ত্রিপুরার সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখতে এই সফর ও বৈঠক রাজ্যের বাম শিবিরের জন্য অত্যন্ত দিক নির্ণায়ক হতে চলেছে। দুদিনের এই ম্যারাথন বৈঠক শেষে দলের নেতৃত্বরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। Bureau Report, AGT Live 24/7.